আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো আলু। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ভিডিওটা কাজে আসবে। এখানে আমি প্রথমে আলুটাকে একটু অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটাকে। অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। কুমড়োটাকেও একটু এই আলুর মধ্যে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাজা না করেও রান্না করা যায়, ভাজা করলে একটু স্বাদটা ভালো হয়। তাই আমি এখানে আলু আর কুমড়োটাকে একটু নেড়ে ছেড়ে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে এরপরে তুলে রেখে দিচ্ছি। এরপর কুমড়ো আলু রান্নার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে এরপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা এবার হালকা বাদামি কালার হয়ে গেছে, তখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো মশলাগুলো অ্যাড করে দেবো, যাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি, পরে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো, যাতে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে যায়। এরপরে এতে যে মাছের মাথাটা রেখেছিলাম, সেই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এটাকে যত ভালো করে ভেঙে দেবে স্বাদটা তত সুন্দর হবে। তাই এটাকে ভালো করে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। ভালো করে ভেঙে দিয়ে এরপরে নাড়াচাড়া করে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে মাছের মাথাটাকে ভেঙে দিয়ে তারপরে এতে অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম, সেই কুমড়ো আর আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ যত তরকারি কষা হবে তত তার স্বাদটা ভালো হবে। তাই কিছুক্ষণ কষার পরে এরপরে অল্প করে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আমার পরবর্তী রেসিপি ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে কষার পর এরপরে এতে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি, যাতে কুমড়ো আর আলুর গায়ে গায়ে পানিটা লেগে থাকে। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, পানিটাও প্রায় কমে এসছে, আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। 2 মিনিট রেখে এটাকে নামিয়ে নেব। এখন আমাদের তরকারি রেডি। কত সুন্দর হয়েছে, আঠালো আঠালো, খেতেও খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।